আমাদের চ্যানেল ট্রেনিং এলাকাতে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকবে চিকেন দো পেঁয়াজার রেসিপি। কোন পদ্ধতিতে বানালে চিকেন দো পেঁয়াজাটা একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে খেতে হবে, সেই নিয়ে থাকবে আজকের গল্প। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। যদি চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি নিয়েছি 1 কিলো মতো চিকেন। সেটা প্রথমে ম্যারিনেট করবার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচে হলুদ গুঁড়ো, 1.5 চামচে লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 2-3 চামচে সর্ষের তেল। তারপর এটাকে খুব ভালো করে মাসাজ করে নিলাম এবং এই ম্যারিনেশনটা মিনিমাম রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। দেখুন চিকেনের গায়ে কিন্তু খুব ভালো করে মশলাগুলো লেগে গেছে। ঠিক এই অবস্থায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিন। চিকেনটা ম্যারিনেট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেগুলোকে রাফলি চপ করে একটা চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে কুচি কুচি করে চপ করে নিলাম। মাথায় রাখতে হবে এই পেঁয়াজের কুচিগুলো কিন্তু একদম ছোট ছোট হবে। এর সাথে সাথে নিয়ে নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলোকেও রাফলি চপ করে একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেনটা ঘন্টাখানেক মতো ম্যারিনেট হয়ে গেছে। এই সময় আমি কড়াইতে নিয়ে নিয়েছি 6 থেকে 7 চামচে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর ছোট এলাচ। গোটা জিরেগুলো যখন পপ আপ করতে আরম্ভ করেছে, তখন কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার পরে যখন রংটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিন 1.5 চামচে রসুন বাটা, 1 চামচে আদা বাটা। তারপরে পেঁয়াজটা আদা রসুন বাটার সঙ্গে খুব ভালো করে কষে নিন। যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবেন, তাতে 3-4টে কাঁচা লঙ্কা স্লিট করে দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিন। দিয়ে দিন স্বাদ মতো নুন। এরকম সময় আগের থেকে পেস্ট বানিয়ে রাখা টমেটোটা সেটা দিয়ে দিন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একসঙ্গে কিছুক্ষণ কষে নিন। কালারের জন্য আমি 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ টমেটো পিউরিটাকে কষে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে এটা ভাজা হয়। পেঁয়াজ টমেটো আদা বা রসুন কোনো কিছুরই কাঁচা গন্ধ বেরোচ্ছে না, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় 1/2 চামচে লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচে ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে ফেটিয়ে রাখা 1/2 কাপ মতো দই এর সঙ্গে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মেশানো হয়ে গেলে এবার তাতে আগের থেকে ম্যারিনেট করা চিকেন পিসেসগুলো দিয়ে দিন। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। মিনিট 5 হয়ে গেছে। দেখুন চিকেন নিজের থেকেই কতটা জল ছেড়েছে। এবার আপনাদের যতটা গ্রেভি প্রয়োজন ততটা আন্দাজ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রেখে দিন মিনিট 10 জন্য, চিকেনটা যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে, চলুন ততক্ষণ কয়েকটা পেঁয়াজ কেটে নিই। প্রথমে 2টো পেঁয়াজ কেটে তার পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম টমেটো। 2টো টমেটো নিয়ে সেগুলোকে মোটামুটি 1টাকে 8 ভাগ করে সেগুলোকে কেটে নিলাম। এরপরে লাগবে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও একটু বড় বড় ডাইস করে নিয়ে কেটে নিলাম। মিনিট 10 হয়ে গেছে। চিকেনটাও মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চেক করে নিতে হবে। চিকেনটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে এরকম সময় মিশিয়ে দিতে হবে কুচি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। ভাপে ভাপেই কিন্তু চিকেনটা খুব নরম ভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার অ্যাড করে দিন অল্প 1/2 চামচে থেকে 1 চামচের মতো চিনি, 1 ছিপি থেকে 1.5 ছিপি মতো কেওড়া ওয়াটার, আর ওপর থেকে ছড়িয়ে দিন কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা। ব্যাস রেডি হয়ে গেল একদম পাঞ্জাবি ধাবা স্টাইলে চিকেন দো পেঁয়াজা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে
তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই অবধি। আগামী দিনে নিয়ে আসবো নতুন কোনো মুখরোচক এবং সুস্বাদু নতুন কোনো রেসিপি। টিল দেন, গুড বাই। ভালো থাকবেন, সুখে থাকবেন।